Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে অনেক দিন পর আবার বেরোচ্ছি। আজকে আমরা সিটি 125X নিয়ে যাব। এখন চলে এসেছি ডায়মন্ড হারবারে। এখন বাজে হচ্ছে 8:30। এখন আমরা এই সত্যনারায়ণ ডায়মন্ড হারবারে সত্যনারায়ণ হোটেলের টিফিন করবো। পেছনে গরম গরম পুরি হচ্ছে, কচুরি আর পরোটা রয়েছে। এটা দিয়ে টিফিন সারবো। গুড্ডু আর মধুমিতা ঢুকে গেছে ভেতরে। এই আমাদের বাইক। তো চলো টিফিনটা করে নিই। এই হলো আমাদের টিফিন, গরম গরম ছিঁড়া পরোটা, ঘুগনি আর মুড়ি। এই যে শুরু হয়ে গেছে। চলে এসেছি ডায়মন্ড হারবারে। টিফিন করে সোজা ডায়মন্ডে চলে এলাম। এই ডায়মন্ডে জেটি ঘাট আর এই ডায়মন্ডের রাস্তা। এখন সকালবেলা, তাই রোদ প্রচুর, বেশি লোক খুব একটা দেখতে আসেনি। বিকেলবেলা এই জায়গাটা কিন্তু পুরোপুরি ভরে যায় দর্শকে। অত হবে কত ডলার। চলে এলাম আমরা এখন নামখানা ব্রিজে। এই আমরা নামখানা ব্রিজের ওপরে মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি, আর তলায় ছাতানিয়া দোয়ানিয়া নদী। এই প্রচুর ট্রলার রয়েছে সামনে। এই দেখুন একটা যাচ্ছে, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। কেমন লাগছে বলো বন্ধুরা? আজকে আমরা এসে পৌঁছেছি এখন হোটেল সাগরিকাতে। মানে আজকে আমরা স্টে করছি বকখালিতে। এখন হোটেল সাগরিকায় আমরা এন্ট্রি করেছি। হোটেল সাগরিকায় এসে পৌঁছলাম সকাল মোটামুটি 9:30-10টা বাজে। তো রুম নিয়ে নিয়েছি। এখন আমরা খেতে যাব বাইরের যে খাবার হোটেলগুলো রয়েছে সেখানে আমরা খেতে যাচ্ছি। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। রুম কেমন সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আমি গুড্ডু আর মধুমিতা এখন যাচ্ছি লাঞ্চ করার। এই হচ্ছে হোটেল সাগরিকা, একদম বকখালি বিচের খুবই কাছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে নিয়েছি। এই হচ্ছে তাদের রিসেপশন। মোটামুটি আপনারা নন এসি এসি সব রুমই পাবেন। এখন আমরা যে রুমটা নিয়েছি নন এসি গ্রাউন্ড ফ্লোরে, সেটা 450 মতো পড়েছে, রিজনেবল রেটে। এখন যেহেতু অফ সিজন চলছে তাই তো রেট একটু কম। এই বাইক আমাদের ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। যারা গাড়ি বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে স্টে করতেই পারেন, কারণ কোনো অসুবিধা নেই। গেট বন্ধ হয়ে যায় 10টার মধ্যে। বন্ধুরা এখন চলে এসেছি আমরা মেন বকখালি বিচে। বকখালি সেই পরিচিত বিচ, যেখানে প্রচুর দোকানপাট আর মেয়েদের লোভনীয় জিনিস সব রয়েছে। এখানে আসলে অনেকে হাসি ফুটে যায়, যেমন দীঘায় ফোটে। দোকানগুলোতে ঢু মারলে কিছু না কিছু তো কেনার কিনতে পাওয়া যায়, কিন্তু এই আর একজনের বায়নার অবকাশ নেই, বায়নায় কোনো শেষ নেই। কিছু একটা পেলেই ঝাঁপিয়ে পড়বে। তো আপাতত বিচে যাব, চা খাবো। চলুন গিয়ে এনজয় করি।
সেই বিচের পরিচিত দোকানপাট যা দীঘাতে আছে, যা পুরীতে আছে, তা বকখালিতেও আছে। সাদা বালির বিচ, সঙ্গে পরিচিত খাবারের স্টল। বিকেলটা প্রচুর এনজয় করা যায় এখানে। খুব কম বাজেটের ট্যুর যদি আপনারা প্ল্যান করেন তো এইসব জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। বন্ধুরা, বকখালিতে প্রচুর হাওয়া, কথা বললে শোনা যাচ্ছে না, কিন্তু এই পড়ন্ত বিকেলে দারুণ লাগছে। এবং এবারে ভিড় অনেক কম, কারণ গরমকালে ভিড় অতটা থাকে না। প্রচুর ঢেউ হচ্ছে কিন্তু পেছনে, যদিও অনেকটা হেঁটে আসতে হচ্ছে। এতটা হেঁটে, এতটা বীজটা লম্বা হয়ে গেছে, খুব কষ্টসাধ্য, কিন্তু তবু এসে যে মজা আপনারা পাবেন তা কিন্তু সত্যি ভালো লাগবে। দেখুন একবার পেছনে, আমরা কাছাকাছি চলে এসেছি। দারুণ যদি এনজয় করতে চান বাচ্চাদের সঙ্গে, বয়স্ক লোকের সঙ্গে, সবাইকে নিয়ে আসুন। এই বীজটার কিন্তু মজা আলাদা। কে বলে বকখালিতে নাকি ঢেউ নেই? দেখুন একবার, প্রচন্ড ঢেউ হচ্ছে কিন্তু। তবে পুরীর সঙ্গে পার্থক্য হচ্ছে জল একটু ঘোলা আর কালচে জল, এটা তো আপনাকে মেনে নিতেই হবে। এখানে যদি স্নান করতে চান, একবার স্নান করে বাড়িতে গিয়ে আপনাকে আবার হোটেলের রুমে গিয়ে একবার স্নান করতে হবে। দেখুন কি পরিমাণ ঢেউ, আর এত হাওয়া দিচ্ছে, তার মধ্যে ফাঁকা একটা বিচ, দারুণ লাগছে। বিকেলে সবকিছুই সুন্দর লাগে যখন রোদের তেজ থাকে না। যে কেউকে ভালো লাগবে যে কোনো জায়গা, কিন্তু যারা সমুদ্র ভালোবাসেন তারা কিন্তু এই মজা না নিয়ে কোথাও যেতে পারবেন না। দেখুন মধুমিতা আর গুড্ডু দারুণ মজা করছে। জল ক্রমশ বাড়ছে। আমি জিন্স পরে এসেছি, তাই নামার উপায় নেই, প্যান্ট ভিজে যাচ্ছে, কিন্তু জল ক্রমশই বাড়ছে। ওদিকে বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, মানে ওঠার সময় হয়ে গেছে, জোয়ার আসছে তাই। মানে